ছোট্ট সোনামণিদের ঘুম পাড়ানোর জন্য কাক এবং বাবুই পাখির একটি গল্প শোনানো যাক। কাকের দুঃখ বোঝার জন্য একমাত্র বাবুই ছিল তার বন্ধু হিসেবে। কাক একটা বাসা বেঁধেছে একটা গাছে, তার কাছেই একটা তাল গাছে বাবুই বাসা বুনেছে। হঠাৎ একদিন দুজনেই বেশ আলাপ আলোচনা করলো। কাক বাবুইকে বলতেছে, সামনে তো বর্ষাকাল বন্ধু, আমি একটা বাসা বুনেছি। বাবুই বলতেছে, তোমার বাসা তো দেখলাম খুব সুন্দরই হয়েছে, কিন্তু তোমার বাসা যদি আরেকটু মজবুত করে বাঁধতে। এর মধ্যে কাক, কুচকুচে কালো কাক হিংসা করে বলতে থাকলো, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ বাবুই, তুমি আমাকে জ্ঞান দিও না, তুমি আমার আকারে অনেক ছোট। কাকের মনে ছিল অনেক হিংসা, কিন্তু বাবুই কখনোই হিংসা করেনি। বাবুই সরল মনে বলতে থাকলো, না ভাই, আমি কেন তোমাকে হিংসা করব। আমি চাই তোমার বাসাটা আরও সুন্দর ও মজবুত হোক। তুমি আকারে বড় হলে কি হবে, আমরা তো দুজনেই বন্ধু। কাক বলল, না না না, আমি তোমার বন্ধু হতে পারবো না। তুমি ভাবছো আমাকে জ্ঞান দিয়ে তুমি এভাবে আমাকে ফুসলিয়ে নিবে? না, তুমি আমাকে তুচ্ছ করেছো, আমার বাসা নিয়ে কথা বলেছো, আমার বুনন ক্ষমতা নিয়ে কথা বলেছো, এটা হতেই পারে না। আমি তোমাকে বন্ধু আজকে থেকে আর ভাববো না। বল, শোনো বাবুই, আমি ডিম দিয়েছি, তুমি দেখে দিও, আমি ডিমে তা দেব। হঠাৎ বাবুইয়ের কথায় ফলে উঠল। বর্ষা চলে আসলো। বৃষ্টিতে কাকের বাসা যেন ভেঙে পড়ছে। কাক কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। বাবুই বেচারা চেয়ে চেয়ে দেখতে থাকলো। হঠাৎ সরল মনের বাবুই পাখিটা বলল, না, কাক সত্যিই বিপদে পড়েছে, আমার উচিত তাকে সাহায্য করা। সে যত হিংসে করুক, আমাকে বন্ধু না পাবুক, আমি অন্যের উপকার করতে পারলেই আমি খুশি। হঠাৎ করে নিচে পড়ে থাকা একটা বাবুইয়ের বাসা কাকের বাসার উপরে নিয়ে রাখলো। কাকের বাসাটাও বেঁচে গেল, ডিমগুলো বেঁচে গেল। কাক তার ভুল স্বীকার করতে লাগলো আর বলল, ভাই বাবুই, আমি তোমাকে অনেক অপমান করেছি, হিংসা করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ যদি তুমি না থাকতে, তাহলে আমার বাসাটার কি না কি হয়ে যেত। আসলেই এভাবে হিংসা করা উচিত নয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। আত্মহংকার ভালো না। এই গল্প থেকে কী শিখলেন? হিংসা, অহংকার এবং আকার দিয়ে কখনো কোনো কিছু বিবেচনা করা যায় না।